শুভেন্দু একেবারেই প্রস্তুত। রাজভবনে শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে কারা কারা শপথ নিলেন? দীপক বর্মন, তাপস রায়, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, গৌরীশঙ্কর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, দুধ কুমার মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শারদ মুখোপাধ্যায়, অরুণ দাস, অজয় পোদ্দার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইন্দ্রনীল খাঁ, রাজেশ মাহাতো ও মালতী রাভা রায়। এই নিয়েই তৈরি হলো শুভেন্দুর টিম। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, অবশ্যই আমরা গতকাল থেকে বলছিলাম যে নামগুলো সম্ভাব্য তালিকায়, সেগুলোই দেখা গেল অবশেষে তারা মন্ত্রী হলেন। সেই তালিকা একেবারে বলা যায় তারা শপথও নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। অবশ্যই চমক কি থাকলো? দেখো, চমক থাকলো বেশ কয়েকজন যারা একেবারে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন। তারা একেবারে প্রথমবার বিধায়ক হওয়ার পরই আজকে তারা শুভেন্দু অধিকারীর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় তারা ঠাঁই পেলেন। সেই জায়গা থেকে আমরা যদি দেখি, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ক্যাবিনেট মন্ত্রী একেবারে প্রথমবার জয়লাভ করে শারদ মুখোপাধ্যায়, বিধাননগর থেকে নির্বাচিত চিকিৎসক। আরও একজন কৃতি প্রার্থী ছিলেন খর্দা থেকে নির্বাচিত কল্যাণ চক্রবর্তী, তিনিও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন। দুধ কুমার মণ্ডল দীর্ঘদিনের বিজেপির নেতা কর্মী বলে পরিচিত। আর যে সময় বিজেপিকে এ রাজ্যে কেউ সেই অর্থে পরিচিতি দেয়নি, সেই 1988 সালে পঞ্চায়েত ভোটেও তিনি প্রথম জয়লাভ করেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে। সেই দুধ কুমার মণ্ডলকে স্বীকৃতি দিল বিজেপি, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অজয় পোদ্দার কুলটি থেকে নির্বাচিত, 1975 সাল থেকে যার সঙ্গে আরএসএস এর সম্পর্ক রয়েছে, সেই অজয় পোদ্দার তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্বে এলেন। গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম খুব তাৎপর্যপূর্ণভাবে, ঝাড়গ্রাম ছোট জেলা হলেও সেখানের দুটি বিধানসভা একেবারে পাশাপাশি কার্যত বিধানসভা, সেই এলাকা থেকে দুজন মন্ত্রী হলেন। গোপীবল্লভপুর থেকে মন্ত্রী হলেন রাজেশ মাহাতো, নয়াগ্রাম থেকে মন্ত্রী হলেন অমিয় কিস্কু। প্রথমবারের জন্য নির্বাচনে জয়লাভ করার পর কলিতা মাঝি আয়ুষগ্রাম থেকে নির্বাচিত, যাকে নিয়ে নির্বাচন পর্বে বারংবার চর্চা হয়েছে, তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। প্রতিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার সামলাবেন। একই রকমভাবে আমরা যদি তাকাই, বর্ধমান দক্ষিণে দোর্দণ্ড প্রতাপ নেতা খোকন দাস, তিনি এই মুহূর্তে পুলিশের কাছে আটক। আর ঠিক সেই সময়তেই তাকে যিনি হারিয়েছেন, সেই বর্ধমান দক্ষিণের একসময় যুব কংগ্রেসের নেত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। সুমনা সরকার বলাগড় কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচিত হলেন বিজেপির প্রতীকে, তিনিও এবারেই তিনি মন্ত্রিসভায় এলেন। ভাস্কর ভট্টাচার্য শ্রীরামপুর থেকে তিনি মন্ত্রিসভায় আসছেন। এবং আমরা যদি একটু পূর্ব মেদিনীপুরের দিকে তাকাই, তাহলে মুখ্যমন্ত্রী তিনি নিজে স্বয়ং ভবানীপুর থেকে নির্বাচিত হলেও নন্দীগ্রাম আসন পরবর্তীতে ছেড়ে দিলেও পূর্ব মেদিনীপুরের সঙ্গেই তার নারীর টান রয়েছে। চমকের ক্ষেত্রে যদি আলাদা করে বলা যায়, একদিকে অবশ্যই বিভিন্ন শ্রেণী এবং ভৌগোলিক অবস্থানে দুটো দিক মাথায় রাখা। দেখো, একেবারেই তাই। তার কারণ তারা বারংবার যে কথা বলেছে, তাতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই শব্দটা বিজেপির অন্দরে বারংবার শোনা যেত। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তর থেকে তারা যেভাবে প্রার্থী বাছাই করেছিল, ঠিক সেইভাবেই তারা মন্ত্রিসভাও সাজিয়েছে। এবং যে কথা আমরা বারংবার বলেছিলাম যে প্রত্যেকটা জেলার প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করা হবে এই মন্ত্রিসভায়, এবং সেই রকমটাই হয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই সমাজের বিভিন্ন স্তরকে, কখনো কোনো ডক্টরেট শিক্ষক তিনি যেমনভাবে রয়েছেন, চিকিৎসক রয়েছেন, একেবারে পরিচারিকা, তাকেও তুলে সামনে নিয়ে আসা হয়েছে। এভাবেই তারা মন্ত্রিসভাকে সাজিয়েছেন। আবার অভিজ্ঞতাও রয়েছে, যাদের সঙ্গে দীর্ঘদিনের আরএসএস এর যোগ রয়েছে, সেই রকম মানুষগুলোকেও কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একেবারে ভারসাম্যের মন্ত্রিসভা বলা যায়। আর যে মন্ত্রিসভার কথা বারংবার শোনা যাচ্ছিল, সেটাই বাস্তবে রূপ পেল। আমরা যদি প্রথম দিনের ক্ষেত্রেও দেখে থাকি, তাহলে একেবারে ভারসাম্য ছিল। মনে হচ্ছে যে যে অভিযোগ বারংবার বিজেপির তরফে করা হতো যে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে, এই বিষয়টা মানে উত্তরবঙ্গকে খানিকটা গুরুত্ব দেওয়া, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো।